হ্যালো। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে ওয়েবসাইটগুলো আমরা রোজ দেখি, সেগুলোতে ক্লিক করলে মেনু খুলে যায় বা ফর্ম পূরণ করলে সাথে সাথে মেসেজ দেখায়? এইসব জাদু কিভাবে হয়? এর পিছনের মূল কারিগর হলো একটা ভাষা যার নাম জাভাস্ক্রিপ্ট। আজকে আমরা সেই জাদুকারী ভাষা নিয়ে কথা বলবো। তো আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব একটা ওয়েবকে জীবন্ত করা বলতে ঠিক কী বোঝায়। তারপর জাভাস্ক্রিপ্টের আসল পরিচয় জানব, কোডিংয়ের একেবারে বেসিক কিছু জিনিস শিখব, আর সবশেষে দেখব এই সব কিছু একসাথে মিলে কেমন দারুণ কাজ করে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের সফরের প্রথম স্টপ ওয়েবকে জীবন্ত করা। কথাটা শুনতে বেশ দারুণ, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? জাভাস্ক্রিপ্টের দরকারটা ঠিক কোথায়? চলুন সেটাই একটু খুঁজে বের করি। একবার ভাবুন তো, একটা ওয়েবসাইট কি শুধুই একটা ডিজিটাল বইয়ের পাতার মতো যেখানে কিছু লেখার ছবি থাকে, নাকি তার থেকেও বেশি কিছু? এই সহজ প্রশ্নটার উত্তরের মধ্যেই কিন্তু জাভাস্ক্রিপ্টের পুরো কনসেপ্টটা লুকিয়ে আছে। দেখুন, ওয়েবসাইটকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। এক ধরনের ওয়েবসাইট হলো স্ট্যাটিক, অনেকটা ছাপানো কাগজের মতো, যা শুধু তথ্য দেখায়, কিন্তু এর সাথে তেমন কিছু করা যায় না। আরেকটা হলো ডাইনামিক, যেটা জীবন্ত, যেখানে ক্লিক করলে কিছু একটা হয়, ফর্ম সাবমিট করা যায়, মানে ওয়েবসাইটের সাথে কথা বলা যায়। আর এই যে ওয়েবসাইটকে জীবন্ত করে তোলার কাজ, এটাই করে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, তাহলে তো বোঝা গেল জাভাস্ক্রিপ্টের কাজটা কি। এবার চলুন এর আসল পরিচয়টা জেনে নিই। এটা ঠিক কি, আর তার থেকেও জরুরি, এটা কি নয়, কারণ এখানে অনেকেই একটা বড় ভুল করে। খুব সহজ করে বললে, জাভাস্ক্রিপ্ট হলো একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, যার মূল কাজ হলো ওয়েব পেজকে ইন্টারঅ্যাক্টিভ করে তোলা। আর এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা ক্লায়েন্ট সাইড, মানে এই কোডটা রান করার জন্য কোনো দূরের বড় সার্ভারে যেতে হয় না। এটা আমাদের নিজেদের ওয়েব ব্রাউজারের মধ্যেই চলে। আর এইখানে সেই বড় ভুলটার কথা আসে। নামের মধ্যে জাভা শব্দটা থাকায় অনেকেই ভাবেন জাভা আর জাভাস্ক্রিপ্ট একই জিনিস, কিন্তু সত্যিটা হলো এদের মধ্যে নামের মিল ছাড়া আর কোনো মিলই নেই। দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। পার্থক্যটা অনেকটা এরকম। জাভা হলো একটা ভারী জটিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে বড় বড় সফটওয়্যার বা অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো হয়। অন্যদিকে জাভাস্ক্রিপ্ট অনেক সহজ আর হালকা, আর এর খেলার মাঠ হলো আমাদের ওয়েব ব্রাউজার। ব্রাউজার নিজে এটাকে সরাসরি বুঝতে আর চালাতে পারে। বেশ, অনেক তো থিওরি হলো, এবার একটু আসল কোডিংয়ের জগতে ঢোকা যাক। কি বলেন? একদম ভয় পাবেন না। আমরা শুরু করব সব থেকে সহজ আর দরকারি দুটো জিনিস দিয়ে, যা ছাড়া জাভাস্ক্রিপ্ট অচল। কোডিং শিখতে গেলে প্রথমে যে শব্দটা মাথায় আসে সেটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবল জিনিসটা কি? এটাকে ভাবতে পারেন একটা ম্যাজিক বক্স বা কন্টেনারের মতো। এই বক্সের একটা নাম দেওয়া যায়, আর এর ভেতরে আমরা যে কোনো তথ্য, যেমন একটা নাম বা একটা সংখ্যা, জমা রাখতে পারি, আর পরে যখন খুশি সেটা ব্যবহার করতে পারি। চলুন এই কোডটা একটু ভেঙে দেখি। প্রথম লাইনে var ফার্স্ট নেম লিখে আমরা ফার্স্ট নেম নামে একটা খালি বক্স তৈরি করলাম। পরের লাইনে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু ফারুক লিখে সেই বক্সে ফারুক নামটা রাখলাম। আর শেষে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু হিমু লিখে আগের নামটা বের করে নতুন নাম হিমু রেখে দিলাম। দেখলেন তো, একই বক্সে আমরা ইচ্ছে মতো জিনিস রাখতে আর বদলাতে পারছি। এটাই ভ্যারিয়েবলের আসল মজা। তো এই যে জাদুকরি বক্সের কথা বললাম, এর ভেতরে আমরা কি কি ধরনের জিনিস রাখতে পারি? অনেক কিছুই রাখা যায়। যেমন ধরুন যে কোনো সংখ্যা, যেটাকে কোডিংয়ের ভাষায় বলে নাম্বার। যে কোনো লেখা বা টেক্সটও রাখতে পারি, যেটাকে বলা হয় স্ট্রিং। আবার শুধু হ্যাঁ বা না বোঝানোর জন্য বুলিয়ান মানও রাখা যায়, মানে ট্রু অথবা ফলস। নাল মানে বক্সটা ইচ্ছে করে খালি রাখা হয়েছে, আর আনডিফাইন্ড মানে হলো বক্সে এখনও কিছুই রাখা হয়নি। বেশ, আমাদের কাছে এখন তথ্য রাখার জন্য ভেরিয়েবল নামের বক্স আছে। কিন্তু শুধু তথ্য জমা রাখলে তো হবে না, সেটা নিয়ে কাজও তো করতে হবে, তাই না? এখানেই আসে অপারেটর। এগুলোকে বলতে পারেন কোডিংয়ের অ্যাকশন হিরো। অপারেটর হলো কিছু বিশেষ চিহ্ন, অনেকটা গণিতের যোগ বিয়োগ গুণ ভাগের মতো। এগুলো আমাদের ভ্যারিয়েবলের ভেতর থাকা ডেটা নিয়ে নানা রকম কাজ করতে সাহায্য করে। শুধু অঙ্ক কষাই নয়, দুটো জিনিস সমান কিনা বা একটা আরেকটা চেয়ে ছোট না বড়, সেটাও তুলনা করতে পারে। এখানে কয়েকটা তুলনামূলক অপারেটর দেখা যাচ্ছে,
যেমন ডাবল ইকুয়াল বা ডাবল ইকুয়াল চিহ্নটা চেক করে যে দুটো মান সমান কিনা, আবার বড় চিহ্নটা দেখে একটা মান অন্যটার থেকে বড় কিনা। আর এর উত্তরটা সবসময় হয় হ্যাঁ অথবা না, মানে ট্রু বা ফলসে আসে। আগের স্লাইডে যেই থিওরিটা দেখলাম, চলুন এবার সেটাকে বাস্তবে দেখি। এই কোডটা খেয়াল করুন। এখানে আ আর বি নামে দুটো ভেরিয়েবল আছে। এরপর বিভিন্ন অপারেটর যেমন ডাবল ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান ব্যবহার করে তাদের মধ্যে তুলনা করা হচ্ছে। আর কম্পিউটার সেই তুলনার ফলাফল মানে ট্রু বা ফলস আমাদের স্ক্রিনে দেখাচ্ছে। ওকে, আমরা অনেক কিছু শিখে ফেলেছি। ভ্যারিয়েবল কি, ডেটা কি, অপারেটর কি। এখন সময় এসেছে এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা আসল জাদু দেখার। চলুন দেখি এই ছোট ছোট জিনিসগুলো মিলে কিভাবে একটা ওয়েব পেজে দৃশ্যমান কিছু তৈরি করে। একটা ওয়েব পেজে জাভাস্ক্রিপ্ট লেখা কিন্তু খুবই সহজ। মূলত এই 4টা ধাপ ফলো করতে হয়। প্রথমে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে ব্রাউজারকে বলতে হয় যে হে, আমি এখন জাভাস্ক্রিপ্ট কোড লিখব। এরপর একটা ভেরিয়েবল বানিয়ে তাতে কিছু একটা রাখি। 3 নম্বর ধাপে document.write নামের একটা নির্দেশ দিয়ে সেই ভেরিয়েবলের জিনিসটা স্ক্রিনে প্রিন্ট করি। আর সবশেষে আমরা চাইলে ভেরিয়েবলের মান বদলে দিয়ে আবার প্রিন্ট করতে পারি। আর এই দেখুন সেই ফাইনাল ম্যাজিকটা। এই কোডটাতে ঠিক তাই করা হয়েছে। মাইভার নামের একটা ভ্যারিয়েবলে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড লেখা হলো আর সেটাকে স্ক্রিনে দেখানো হলো। এরপর ওই একই ভ্যারিয়েবলের লেখাটা বদলে আই অ্যাম লার্নিং জাভাস্ক্রিপ্ট করে আবার দেখানো হলো। শেষে মানটা আরেকবার বদলানো হলো। এভাবেই একটা মাত্র ভ্যারিয়েবল ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজে কত ডাইনামিক কন্টেন্ট দেখাতে পারি। তো আমরা প্রায় আমাদের আজকের আলোচনা শেষে চলে এসেছি। আশা করি জাভাস্ক্রিপ্টের দুনিয়ায় প্রথম পা রাখার অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল। চলুন একবার ছোট্ট করে ঝালিয়ে নিই যে আমরা আসলে কি শিখলাম। তাহলে যদি এক কথায় বলি আমরা কি শিখলাম, আমরা জেনেছি জাভাস্ক্রিপ্ট কিভাবে একটা সাধারণ ওয়েব পেজকে জীবন্ত করে তোলে। আমরা এর আসল পরিচয়টা জেনেছি, আর জাভার সাথে এর যে কোনো সম্পর্ক নেই সেটাও পরিষ্কার হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমরা কোডিংয়ের দুটো মূল স্তম্ভ ভেরিয়েবল আর অপারেটর এর সাথে পরিচিত হয়েছি। এখন আসল প্রশ্নটা হলো, এই যে ছোট্ট একটা জ্ঞানের শুরু হলো, এটা দিয়ে প্রথম কি বানানো যেতে পারে? ভাবুন তো একবার। হতে পারে একটা সাধারণ ক্যালকুলেটর বা একটা মজার কুইজ, অথবা এমন একটা পেজ যা দিনের বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ দেখায়। সম্ভাবনা কিন্তু অফুরন্ত। এই ভিত্তিগুলোর উপর দাঁড়িয়েই কিন্তু শেখার এই দারুণ জার্নিটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।